সৃজন জিলিপি হাতে নিয়ে এসে বলতে বলতে আসেন, এই তো এসে গিয়েছে পদুর দোকানের গরম গরম জিলিপি। আর শুধু তাই নয়, জেঠিমা পাঁপড় ভাজছে। রথের দিন এসব না হলে জমবে নাকি? চয়ন বলেন, একদমই তাই। সৃজন বলেন, পর্ণা নিন নিন জিলিপি নিন। পর্ণা বলেন, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। কী যে করেন না, সবাইকে দিন। সৃজন বলেন, আরে বাবা, সবাই খেয়ে নেবেন, আপনি খান না। চয়ন আর রুচিরাকে দিয়ে বলেন, এই তোরা নে। এরপর সুইটি এসে বলেন, বাবারে বাবা, আমি বউ হয়ে তখন জিলিপি চাইলাম, কই একটাও তো আমাকে দিলে না। ঠোঙ্গা নিয়ে সোজা এই ঘরে চলে এলেন, আর ওনাকে এইখানে খাওয়ানো হচ্ছে। সৃজন বলেন, যা করেছি না বেশ করেছি, তুমি যাও এখান থেকে। পর্ণা, আপনি একটা নিয়েছেন, আর একটা জিলিপি নিন, খান খান। রুচিরা বলেন, আরে বাবা, মুখের সামনে দাঁড়িয়ে থাকলে কি করে খাবে? আরে সুইটি, তুমি এখান থেকে যাও তো। পর্ণা বলেন, রুচিদি কী যে বলো না, দাঁড়ান। এই যে সুইটি বৌদি, নাও তুমি এটা খাও, এই নাও। সুইটি বলেন, আপনার দেওয়া জিনিস আমি কেন নেব? চয়ন বলেন, এই শোনো, খেতে হবে না, যাও গো। সৃজন বলেন, এই তোমাকে তো বেরোতে বলছি, বেরোও না এইখান থেকে। এরপর পুটি এসে বলেন, ওই সুইটি জেঠি। সুইটি বলেন, কি হয়েছে কি? পুটি বলেন, তোমাকে ঠাম্মি দেখেছে এক্ষুনি, যাও। সুইটি বলেন, ডাকার আর সময় পেল না। এই বলে সুইটি সেইখান থেকে চলে যায়। এরপর সৃজন পুটিকে বলেন, কি ব্যাপার বলতো, হঠাৎ মা সুইটিকে কেন দেখেছে? পুটি বলেন, ডাকেনি তো। সৃজন বলেন, তাহলে তুই যে বললি? পুটি বলেন, তাড়ানোর জন্য। পর্ণা বলেন, বাবা, সারাদিন যে দুজনের কিসে এত কথা থাকে সেটাই তো বুঝতে পারি না। চয়ন বলেন, বাবা মেয়ের কথা আর কি। পর্ণা বলেন, বাবা মেয়ের কথা মানে? চয়ন নিজেকে দেখিয়ে বলেন, বাবা মেয়ে আমাদের দুজনের না এক পছন্দ, আমাদের দুজনের এখন পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছে তাই। পর্ণা বলেন, ও তাই নাকি, এটা কোনো ব্যাপার, আমি এক্ষুনি নিয়ে আসছি গিয়ে। এরপর পর্ণা আর পুটি সেইখান থেকে চলে যায়। রুচিরা বলেন, যজ্ঞদাদা পর্ণার এত কথা শুনে পর্ণার স্মৃতিটা কেন ফিরিয়ে দিচ্ছে না, কেন কে জানে। চয়ন বলেন, সেটাই তো জানি না, আর কতদিন লাগবে। এই ভুলে যাওয়ার সুযোগটাই তো সুইটি নিচ্ছে, না হলে কবে ওর পাগনাটা ছেটে দিত বোধে পায়। এরপর বর্ষা এসে বলেন, রুচিদি বলছি। সেই সময় রুচিরা বলেন, বাবা এতক্ষণে এসেছেন, নাও নাও জিলিপি খাও, পাঁপড় ভাজা আসছে। বর্ষা বলেন, আমার জিলিপি খেতে ইচ্ছে করছে না। চয়ন ধং করে বলেন, আমার জিলিপি খেতে ইচ্ছে করছে না, কিছু তো খেতে ইচ্ছে করছে না, খা খা খা। এই বলে জোর করে বর্ষার মুখে ভরে দেয়। চয়ন বলেন, তোকে না ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, খিদে খোলার ওষুধ দিলে, তাহলে যদি তোর কিছু হয়। সৃজন বলেন, এক মিনিট দেখেছিস, ভাগ্যিস তুই ডাক্তারের কথাটা বললি, এই সব কিছু তালে গলে না আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস ভুলে গিয়েছিলাম। বর্ষা বলেন, কি কি ভুললি আবার? সৃজন বলেন, বর্ষা, ওই কালই তো পর্ণার নেক্সট চেক আপের ডেট। বর্ষা বলেন, তাহলে এক্ষুনি ডক্টরকে ফোন কর, ম্যাডাম বলেছিলেন না যে নেক্সট চেক আপের আগে ওনাকে ফোন করতে। সৃজন বলেন, হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া। এই বলে সৃজন ডক্টর বোসকে ফোন করেন। ডক্টর বোস ফোনটা রিসিভ করে বলেন, হ্যালো। সৃজন বলেন, হ্যালো ডক্টর বোস, আমি সৃজন দত্ত বলছি। ডক্টর বোস বলেন, বলুন, আপনার নম্বরটা আমার সেভ করা আছে। সৃজন বলেন, হ্যাঁ বলছি ম্যাডাম, কালই তো পর্ণার চেক আপের ডেট আছে। ডক্টর বোস বলেন, কাল? ভালো হয়েছে, কাল আমার একটু কাজের চাপটা কম আছে, আমি তো ওকে সামনাসামনি একটু দেখতে চাইছি। এক কাজ করুন তো মিস্টার দত্ত, আপনি বরং পর্ণাকে সকাল 10টা থেকে নিয়ে আসুন তো, হাতে একটু সময় নিয়ে আসবেন কিন্তু। সৃজন বলেন, সময় নিয়ে কেন ম্যাডাম, মানে আবার কি কোনো অপারেশন? ডক্টর বোস বলেন, আমি আসলে পর্ণাকে ঘন্টা 4 মতো একটু অবজার্ভ করতে চাই। দেখুন মিস্টার দত্ত, এখন আমি যদি অবজার্ভ না করি ওর কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কি না সেটা আমি বুঝবো কী করে বলুন? সৃজন বলেন, ও আচ্ছা, বলছি একটা ব্যাপারে না আমার খুব টেনশন হচ্ছে, মানে আমি যদি পর্ণাকে আপনার কাছে নিয়ে যাই, তখন ও যদি সন্দেহ করে, ও যদি কোনো প্রশ্ন করে, কি বলবো বলুন তো?
ডক্টর বোস বলেন, দেখুন আমিও যে এটা ভাবিনি সেটা নয়, কিন্তু উপায়টা কি বলুন তো মিস্টার দত্ত। পর্ণাকে বুঝতে গেলে আমাকে তো ওকে প্রশ্ন করতেই হবে, অবশেষে টাইমও স্পেন্ড করতে হবে। কি করা যায় আপনি একটু ভাবুন না মিস্টার দত্ত। আমিও একটু ভাবি, দেখা যাক কিছু একটা উপায় বার করা যায়। সৃজন বলেন, ওকে ম্যাডাম, এই বলে ফোনটা রাখেন। রুচিরা বলেন, সৃজনদা ডক্টর কি বলল? সৃজন বলেন, উনি বললেন যে পর্ণার শরীর ইমপ্রুভ করছেন কি না সেইটা উনি সামনাসামনি অবজার্ভ করতে চান, আর তার জন্য 2-4 ঘন্টা টাইম লাগবে। চয়ন বলেন, 2-4 ঘন্টা? এটা তো বেশ চাপের ব্যাপার হয়ে গেল। কি করে ম্যানেজ দেবো তাহলে বৌদি ভাইকে? সৃজন বলেন, সেটাই তো ভাবছি আমি। রুচিরা বলেন, আচ্ছা সৃজনদা, পর্ণাকে যখন নিয়ে যাওয়ার পসিবল হবে না তাহলে ডক্টরকে দত্তবাড়িতে আসতে পারবে? বর্ষা বলেন, আরে সম্ভব হবে না, তাতেও তোর সমস্যার সমাধান হবে না। সেই তো উনি মুখোমুখি বসবেন বৌদি ভাই এর, তখন চিনতেই পারবে না। সৃজন বলেন, হ্যাঁ সেটাই তো, এখন আমি ভাবছি কি করা যায়। কিছুক্ষণ পর সৃজন বলেন, হ্যাঁ পেয়েছি একটা উপায়। রুচিরা বলেন, কি উপায়?